10 বছরের রায় হলো কিন্তু সে 12 বছর জেল খেটেছে। তাহলে এই 2 বছর মানুষটার কে ফিরিয়ে দিবে? তাহলে বিচার বিভাগ কি এতটাই দুর্বল যে এতই যে দুর্বল যে তারা একটা মামলার সমাধান করতে তাদের 7 বছর 10 বছর চলে যায়? আমি আমার পার্সপেক্টিভে কিছু কথা বলতে চাই। আমি তো আর আইন বিভাগের ছাত্রীও না, আমি এই রিলেটেড কিছু না, কিন্তু আমাদের দেশে যে বিচার বিভাগের অবস্থাটা আমরা দেখি যে এখানে একজন মানুষকে আগে ধরা হয়, তারপর জেলে ঢুকানো হয়, তারপরে তার যে আইনি প্রক্রিয়াটা সেটা এত স্লো যে আমি যে দেখি জেলখানায় কিছু মামলা এমন একটা অবস্থা যে 7 বছর ধরে মানুষ জেল খাটতেছে আন্ডার ট্রায়ালে, তাদের ফাঁসি রায় হচ্ছে না, তাদের কোনো একটা ব্যবস্থা হচ্ছে না। এরকম একটা অবস্থা যে মানুষ বেঁচে আছি কেন আমরা, তারা এই জিনিসটা চিন্তা ভাবনা করছে যে কেন শেষ হয় না, কেন শেষ হয় না। আমি 1.5 বছরে ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে আপনারা একটা জিনিস ভাবেন যারা 7 বছর ধরে আন্ডার ট্রায়ালে আছে তাহলে তাদের কি অবস্থা? তাহলে বিচার বিভাগ কি এতটাই দুর্বল যে এতই যে দুর্বল যে তারা একটা মামলার সমাধান করতে তাদের 7 বছর 10 বছর চলে যায়? দেখা যাচ্ছে একজন মানুষের রায় হচ্ছে, রায় হওয়ার পরে তার 10 বছরের রায় হলো কিন্তু সে 12 বছর জেল খেটেছে। তাহলে এই 2 বছর মানুষটার কে ফিরিয়ে দিবে? আর আমার কেসটা যে ব্যাপারটা, আমার তো কিছু এভিডেন্ট কালেক্ট করা ছিল না, একটা ভিডিও লাইভ ছিল, আপনি সেই ফুটেজটা দেখে জাজমেন্ট করতে পারতেন। আর চার্জশিট আমাকে ধরার আগে বের হয়ে যায়, আমাকে কোনো ধরনের রিমান্ডে নেওয়া হয়নি, আমাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদও করা হয়নি। তাহলে যেখানে চার্জশিট আছে, সব কিছু আছে, আমার নিজেকে দোষী সাব্যস্ত করার কিছু নেই, নিজেকে নিরাপদ সাব্যস্ত করার আমার কিছু ছিল না, কারণ সব কিছু চার্জশিট হয়ে গিয়েছে, সেখানে লেখা ছিল যে একমাত্র উপস্থাপিকা ছিল। তাহলে এই জিনিসটা জাজমেন্ট করতে করতে 15 মাস আসলে কিভাবে লাগে? আর একটা দেশের নাগরিক হিসেবে 5 থেকে 6 বার জামিন চাওয়ার পরে হয়তো তার অধিকার থাকে যে সে জামিন পাবে, তারপরে তার যে পরবর্তী প্রক্রিয়া সেই জিনিসটা চালু হবে। কিন্তু এমন একটা অবস্থা যে রায় হওয়ার আগে মানুষ এতদিন জেল খাটে যে দেখা যাচ্ছে যে আমার সাজা হলে আমার অতদিন সাজা হতো না। জজ কোর্টে 5 থেকে 6 বার জামিন চাওয়া হলো, নাকচ করে দিল। তারপরে যাওয়া হলো উচ্চ আদালতে, অনেক দিন পরে জামিন পেলাম, তারপর বারবার আপিল ডিভিশন থেকে আমার জামিন বাতিল করা হচ্ছে, ডেট পরিবর্তন করা হচ্ছে, আমাকে ভিতরে রাখতে হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল, জাজ, তারা তো এইভাবে জাজমেন্ট করার কিছু না যে কেন করেছে বা কেন সরকারের বিরুদ্ধে কথা বলছে, আমি কি করছি সেই জিনিসটা ল অনুযায়ী আপনারা জাজমেন্ট করেন। কেন আপনারা সরকারের চাটুকারিতা করতে যাচ্ছেন বা কেন আপনারা সরকারের ভয় পাচ্ছেন? তো শুরুতে যখন আমার মামলাটা হয়, মানুষ লয়াররাও ভয় পাচ্ছে। লয়াররা বলছে যে এই মামলা নিলে আমাদের চাকরি থাকবে না, এই মামলার কথা বললে যে বড় বড় নেতারা বলছে এই মামলা নিয়ে কথা বললে আমাদের পদ চলে যাবে। এরকমও কিছু লয়ার ছিল, বলছে আমরা মামলাটা নিব কিন্তু আমাদেরকে কোনোভাবে কল করতে পারবেন না, আমরা আমাদের মতো চালাবো, কল করতে পারবে না, কোনো খোঁজ খবর নিতে পারবেন না, আগে থেকে পেমেন্ট করতে হবে, বের করতে পারবো কি না জানি না। এতটা ক্রিটিক্যাল মামলা যে আমাদের যে আইনজীবীরা আছে তারা ওই জিনিসটা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। তো বিষয়টা আসলে তখন থেকে আমার কাছে খুবই পেইনফুল ছিল। আমি মাঝে মাঝে রেগে যেতাম, বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি যে বলবো যে হ্যাঁ আমি দোষী, আমি যতটুকু করেছি আমার ভিডিওটা প্লে করেন, তার উপর আমাকে জাজমেন্ট করেন, বাট আমাকে ছাড়েন। 2-4টা কথা বলার জন্য 15 মাস মানুষ থাকতে পারে না। যাই হোক, তারপরে তো মামলাটা বাতিল হয়েই গেল অবশেষে, কিন্তু আমি বের হওয়ার পরে বাতিল হয়েছে। তাহলে এই 15 মাস যে গেল বা এই মানুষজনের 7 বছর যাচ্ছে, 8 বছর, 10 বছর যাচ্ছে, তাহলে এই যে জীবন থেকে যে এতগুলো সময়, বাবা মারা যাচ্ছে, কারো বোন মারা যাচ্ছে, তো তাদের আসলে মেন্টাল অবস্থাটা বা যে তাদের যে একটা জীবন থেকে সময় চলে গেল, এই জিনিসটা কাটিয়ে উঠবে তারা কিভাবে? আসলে যখন জামিন হয়, তারপরে যে জজ কোর্টে আমার মামলাগুলো খালাস হয়, জাজ আমাকে এভাবে বলতেছিল যে আচ্ছা এটা নিয়ে মিডিয়া করেন না। সেও ওয়ান কাইন্ড অফ প্রেশারের মধ্যে ছিল যে আমার যে খালাস হচ্ছে বা আমাকে যে সে একটা মামলা বাতিল করছে, সেও অনেক টেন্স ছিল যে কিভাবে সে কি করবে। যাই হোক, তো বাংলাদেশের যদি এই যে গভর্নমেন্টের বিচার বিভাগের যে কথাটা বলতে যাই, 2টা পার্সপেক্টিভ আসে। যদি এই 2টা জিনিস বাদ দেওয়া যায় তাহলে হয়তো বিচার বিভাগ অনেক উন্নত হয়। এক হচ্ছে গভর্নমেন্ট ইন্টারফেয়ারেন্স, এই যে গভর্নমেন্ট যে আইন বিভাগকে একটা প্রেশারে রাখে, বিচার বিভাগকে যে একটা প্রেশারে রাখে যে এই মামলাটায় দেওয়া যাবে না, জামিন দেওয়া যাবে না, এই মামলাটা আরও রাখতে হবে, দেশের মানুষকে শিক্ষা দিতে হবে যাতে এরকম কাজ কেউ করতে না পারে, সেই জিনিসগুলোর দিকে একটু খেয়াল করতে হবে। তারপর যে করাপশন, দুর্নীতি,
মানে তারা হচ্ছে যেই মামলাগুলো, বিশেষ করে জাজরা যেই মামলাগুলো একটু সরকারের দিকে, সেই মামলাগুলোকে তারা একদম ধরে রাখে। কিন্তু দেখা গেছে যে মানে বাকি যে মামলাগুলো, মার্ডার মামলা হোক, তারপরে হচ্ছে এই যে মাদক মামলা হোক, 2.5 কেজি 3 কেজি হিরোইন নিয়ে যাচ্ছে, সে 50-60 লাখ টাকা দিয়ে বের হয়ে গর্ব দিয়ে বলতেছে যে আমি 60 লাখ টাকা দিয়ে বের হয়েছি, আমি জাজকে 5 তলা একটা বাড়ি কিনে দিছি, এই জন্য আমি বের হতে পারছি। মার্ডার মামলা, তার লিঙ্ক আপ আছে অনেক কিছু, সে বের হয়ে যাচ্ছে। তখন এই জিনিসগুলো না আমাকে অনেক ভিতর থেকে অনেক ট্রিগার করতো যে আমি তো কাউকে মার্ডার করিনি, তাহলে আমার কেন 2টা কথা বলার জন্য আমার এতদিন থাকতে হচ্ছে? মার্ডার মামলা আমার সামনে থেকে চলে যাচ্ছে, মানে একটু করে যে হ্যাঁ টাকা আছে চলে যাচ্ছি, তাহলে কি আমার টাকা ছিল না, নাকি আমি দোষী ছিলাম, কোন জিনিসটা? তারপরে যে বিচার বিভাগের মানুষজনের যে চাটুকারিতাগুলো আছে, যে তাদের পদোন্নতি করতে হবে বা সরকারের পক্ষে কথা বলতে হবে, সেই জিনিসগুলো, যেমন অ্যাটর্নি জেনারেল বলে যে এই মেয়ে কেন বলবে, 17 বছর বয়স হয়েছে তো কী হয়েছে, তার কি বয়স হয় নাই, সে কি বুঝে না যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? আসলে আমি কি কথা বলেছিলাম? আমি তো একটা ওয়ার্ডও বলিনি সরকারের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো যদি বিচার বিভাগ থেকে কোনোভাবে একটু সরানো যায়, তাহলে হয়তো আমাদের দেশের বিচার বিভাগটা অনেক উন্নত হবে। কারণ পুরো বিশ্বে বাংলাদেশের সংবিধান নিয়ে অনেক কথা আছে, কোনো বিশ্ব মানে এত কম সময় এত একটা পারফেক্ট সংবিধান হয়তো খুব কম দেশ করতে পেরেছে। আর বর্তমান যে সরকার আছে তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই যে বিচার বিভাগে যেই সংবিধানের যে এক্স্যাক্ট ব্যবহারটা আছে, আমরা সেই জিনিসটার ব্যবহার করি। আমরা যে জিনিসগুলো আসলেই দরকার, যে জিনিসগুলো করলে দেশের উন্নতি হবে, আসলে আইন শৃঙ্খলা ঠিক হবে, আমাদের যে বিশ্বাস উঠে গেছে 15 বছর আইন শৃঙ্খলা থেকে, সেই জিনিসগুলো যাতে ঠিক হয় সেদিকে একটু লক্ষ্য রাখা সরকারকে। তারপর যেই সকল কালাকানুনগুলো আছে সেই জিনিসগুলো আসলেই বাতিল করা, মানুষ যাতে আসলেই নিরাপদে চলতে পারে, অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে না আমরা নিরাপদ, আমাদের বাক স্বাধীনতা আছে, সেই জিনিসগুলো দিকে খেয়াল রাখা, যাতে আমরা আসলেই বলতে পারি যে না ঠিক আছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। যেমন আমি বলতাম যে যদি আমি কথাই বলতে না পারি তাহলে সংবিধানটা পাল্টায় দেখ, সংবিধান রাখার তো কোনো দরকার নেই, যেহেতু চলাফেরার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তাহলে এই আইনগুলো কেন? আর হচ্ছে এই যে চেঞ্জগুলো করবে বর্তমান সরকার এসে কিছু আইনের, তো এই যে দায়িত্বগুলো যাতে কোনো আমলাদের দেওয়া না হয়, এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে সুশীল সমাজের লোকজন আছে, আইনজীবীরা আছে, অনেক টিচার আছে, তাদেরকে নিয়ে কথা বলে যদি সরকার এই জিনিসগুলো পরিবর্তন করে তাহলে হয়তো খুব ভালো হয়। ধন্যবাদ সবাইকে।